দেখো গো দেখো গো, দেখি দেখি দেখি, এটা বড় শোল মাছ। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পুকুর মারা হচ্ছিল, তাই আমাদের যে মাছ ধরা চলছে এখন একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আমাদের মাছ ধরার কাজটা। মানে রাত্রি থেকে জল মারা হচ্ছিল পুকুরে, দেখছেন তো, এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এতটা পর্যন্ত জল ছিল আজকে। এই দেখুন আমার একজন কাকু নামতিছে, পরপর ঢুকে যাচ্ছে, কতটা গভীর পুকুরের পাঁক প্রচণ্ড, তার জন্য ভয়ে আর নামতে পারছে না। একটু মোটা তো, তার জন্য নিচে নামতে পারছে না, বলছে মানে কি গাড়া হয়ে যাব, তার জন্য উঠতে পারবো না, তার জন্য নামছে না। এই যে আমাদের আরেকটু জল রয়েছে, এই জলটা মারা হয়ে গেলে মাছ ধরার কাজটা শুরু হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি কত বড় বড় মাছগুলো, শোল মাছ, ফলাই মাছ, আর সিলভার কাপ, রুই মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া গিয়েছে। চিতল মাছ, বিশেষ করে ফলাই আর চিতলটা বেশি আর রয়েছে, আর শোল লাঠা, এই মাছগুলো রয়েছে। এই যে কাকুর অবস্থা দেখুন, একদম মানে গাড়া হয়ে যাচ্ছে, ধার দিয়ে আসছে। গ্রামের সবাই চলে এসেছে দেখার জন্য কেমনভাবে মাছ ধরা হচ্ছে। জলটা কোনো মতেই আসতেছে না, ভয়ে যেতে পারছে না ওইখানটাতে। এই যে জলটা যে ড্রেনটা করেছে ওইখানটাকে কোনো রকমভাবে পৌঁছতে পারছে না। যে পুরো যে জলটা যেটা আজ বাকিটা রয়েছে ওটা কোনো মতে মারতে পারছে না, সেটাই একটা সমস্যা হচ্ছে। তার জন্য কিভাবে জলটা মারা যায় সবাই উপদেশ দিচ্ছে, কিভাবে মারবো না মারবো। সবাই এই যে ডাং নিয়ে আসতে বলেছে, এইখানে পাক সরাতে বলছে, এইসব চলছে। এই দেখুন আবার একজন কাকু বললো যে জাল নিয়ে আসো, জাল ফিকে করে যেইটুকু মাছটা আছে ধরে নেবো, কিন্তু জাল ফিকলে তো পাক চলে আসবে, এতে মাছ তো নিচেই ঢুকে যাবে। এই জন্য বলছে না, জাল আর ফিকবো না, ওই জলটাকেই মারতে হবে। দেখছেন তো ওই যে মাছগুলো দেখা যাচ্ছে, এই যে কত জনে কত রকমের উপদেশ দিচ্ছে। দেখুন কোনো কিছু খুঁজে পাচ্ছে না, অবস্থাটা দেখুন একটা বার। এই যে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর বড় বড় মাছগুলো পেয়েছি, সেটা দেখুন। এইখানে রয়েছে এই যে লাঠা আর শোল, এটাতে চিতল মাছ, বড় একটা শিঙি মাছ পড়েছে। দেখো গো দেখো গো, দেখি দেখি দেখি, এটা বড় শোল মাছ। বড় শোল মাছ, এই যে দেখি। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।